আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব কিভাবে গুগল ফর্ম তৈরি করতে হয়। তার আগে আমাদের জানতে হবে গুগল ফর্মের কাজটা কি। গুগল ফর্ম দিয়ে আমরা মূলত বিভিন্ন ধরনের সার্ভে করে থাকি বা বিভিন্ন তথ্য অনলাইনে কালেক্ট করে থাকি। গুগল ফর্ম তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রথমে সার্চ অপশনে গুগল ফর্ম দিয়ে সার্চ দিতে পারি এবং আমাদের এমন একটা অপশন চলে আসবে। বা আমরা আরেকটা কাজ করতে পারি, তা হলো যে আমাদের এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ফর্ম নামের একটা অপশন আছে, এই ফর্মে আমরা ক্লিক করতে পারি। দেন আমাদের এখান থেকেও সেম গুগল ফর্মটা আমরা পেয়ে যাব। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা ব্ল্যাঙ্ক যে ফর্ম আছে, নতুন ফর্ম তৈরি করার ক্ষেত্রে ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করব। এমন একটা অপশন আসবে এবং আমাদের এখানে তিনটা ক্যাটাগরি দেখাবে, একটা কোশ্চেন, রেসপন্স আর একটা সেটিং। সো আমরা প্রথমত এই ভিডিওতে আমাদের সেটিংস যে অপশন আছে বা আদার্স যে বেসিক ধারণাগুলো আছে সেই বেসিকগুলো আমরা ধারণাগুলো নিব। ওকে, তাহলে আমরা সেটিং থেকে শুরু করি। এখানে প্রথমে সেটিং অপশনে আছে মেক দিস কুইজ, মানে আপনি এই যে গুগল ফর্মটা, এটা কি আপনি কুইজ হিসেবে ব্যবহার করতে চান? কেমন হতে পারে? যেমন আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে, বিভিন্ন ধরনের কোশ্চেন বা বিভিন্ন ধরনের এমসিকিউ কোশ্চেন আসে। যে কোয়ালিটিগুলো কোশ্চেন আসে সেম কোয়ালিটি আপনি এখানে তৈরি করতে পারবেন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে দুইটা অপশন আছে, ইমিডিয়েটলি আফটার এস সাবমিশন এবং লেট আফটার ম্যানুয়াল রিভিউ। সো ইমিডিয়েটলি আফটার সাবমিশন বলতে যে এই যে আপনি ফর্মটা দিবেন, এই ফর্মটা সে ইমিডিয়েটলি সাবমিট করবে কিনা, এবং লেফট আফটার ম্যানুয়াল রিভিউ বলতে যে ইমেল কালেক্টের মাধ্যমে বা ইমেল অ্যাড করার মাধ্যমে, এই অপশনে ক্লিক করার মাধ্যমে দেন তারপর সে এই ফর্মটা সাবমিট করতে পারে। এখানে তিনটা ক্যাটাগরিতে তিনটা অপশন আছে, যে তিনটা অপশন আপনাদের জানা প্রয়োজন। মিস কোশ্চেন আছে, কারেক্ট অ্যান্সার আছে এবং পয়েন্ট ভ্যালু। তো প্রথম অপশনটা আমরা বলতে পারি যে এই অপশনটা যদি আপনি ক্লিক করেন তাহলে সে ফর্মটা সাবমিট করবে। এখন সে ফর্মটা সাবমিট করার ফলে তার যে কোশ্চেনগুলো ইনকারেক্ট হয়েছে, রং অ্যান্সার হয়েছে, সেগুলো সে দেখতে পাবে যেগুলো রং হয়েছে। এবং কারেক্ট অ্যান্সারে যদি আপনি ক্লিক করেন তাহলে সে কয়টা কারেক্ট করছে, কোন অ্যান্সারটা কারেক্ট হয়েছে, এই অপশনটা সে দেখতে পাবে। এবং পয়েন্ট ভ্যালু অপশনে আমরা বলতে পারি যে তার কোশ্চেনে কত পয়েন্ট সে পাইছে, মানে এক একটা পয়েন্ট হতে পারে, একটা কোশ্চেনে 2 পয়েন্ট, একটা কোশ্চেনে 5 পয়েন্ট। সে রাইট কয়টা কারেক্ট অ্যান্সার দিছে, কয়টা রং অ্যান্সার দিছে, তো টোটাল তার প্রতিটা কোশ্চেন অনুযায়ী তার কত পয়েন্ট হয়েছে, এই জিনিসটা সে দেখতে পাবে। সো আমরা পয়েন্ট ভ্যালু হিসেবে এখানে 5 দিতে পারি বা 2 দিতে পারি। চলেন একটা কোশ্চেন তৈরি করি আমরা। সো কোশ্চেন অপশনে যাই, এখানে এইটুকু হলো টোটালি হেডার। সো আমরা এর পরের থেকে দেখবো, কারণ এই হেডারটা আপনি যেমন দিবেন, এটা দিতে পারেন যে এক্সাম, ঠিক আছে, এক্সাম দিতে পারেন। হ্যাঁ, এখানে ডিসক্রিপশনে আপনি এখানে উল্লেখ করতে পারেন যে কি ধরনের এক্সাম হবে, কবে কোন বিষয় নিয়ে এক্সামটা হবে। সো আমরা কোশ্চেনে তৈরি করি, এটা আমরা পরবর্তী ভিডিওতে সুন্দরভাবে দেখবো। সো কোশ্চেনটা আমরা করতে পারি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কত। তার জন্য আমার এখানে দিতে কোশ্চেনটা আগে সিলেক্ট করতে হবে, বা কোশ্চেনের কি কোয়ালিটি কোশ্চেন করবেন সেই কোশ্চেনটা এখানে দিতে হবে। দেন এখানে আপনি বিভিন্ন জিনিস চয়েস করতে পারেন, তার মধ্যে মাল্টিপল চয়েসটাই আমাদের এখানে প্রয়োজন। সো এখানে দেখেন আমরা অপশন দিতে পারি যে কত 1857 সাল। অ্যাড অপশনে ক্লিক করতে পারি, আমরা অপশন দিতে পারি 1861 সাল। যেহেতু আমরা চারটা দিব, সো সরি, আমরা তিনটা অপশন দিই টোটাল। ওকে, তিনটা অপশন দিচ্ছি, এর মধ্যে আমরা কারেক্ট অ্যান্সার চুজ করতে হবে। এখানে অ্যান্সার কি, অ্যান্সার কি আপনি কত দিতে চাচ্ছেন, 5 পয়েন্ট, এখানে তো আমি উল্লেখ করে দিয়েছি। অ্যান্সার ফিডব্যাক, এই যে সরি অ্যাড অ্যান্সার ফিডব্যাক, এখানে যে অপশনটা আছে, এখানে আপনার ইনকারেক্ট কোন দুইটা, ইনকারেক্ট দুইটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। কারণ আপনার এখানে তিনটা আপনি অ্যান্সার দিচ্ছেন, তার মধ্যে তো আপনার ইনকারেক্ট হবে দুইটা, কারেক্ট হবে একটা, তাই না? সো সেক্ষেত্রে আপনি ইনকারেক্টটা এখানে দিবেন এবং কারেক্ট যে অ্যান্সারটা, কারেক্ট অ্যান্সারটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। দিয়ে যদি সেভ দেন তাহলে আমরা এটা যদি ভিউ অপশনে দেখি বা কেমন হয়েছে কোশ্চেনটা, তাহলে আমরা এমন একটা অপশন দেখতে পাবো।
সো আমরা যদি এই কারেক্ট অপশনে ক্লিক করি, দেন এই শিটটা যাকে দিবেন সে কিন্তু এটা সাবমিট করবে, তাই না? সাবমিট করলে সে বুঝতে পারবে যে তার উত্তরটা অ্যান্সারটা রাইট হয়েছে কি রং হয়েছে, এই জিনিসটা সে বুঝতে পারবে। সো আমরা দেখলাম যে কিভাবে কুইজ তৈরি করতে হয়। এখন আমরা যাব পরবর্তী যে বিষয়গুলো আছে বা পরবর্তী যে সেটিংগুলো আমাদের প্রয়োজন। সো এখানে আছে রেসপন্স। সো রেসপন্সে দেখেন এখানে কি চাচ্ছে, এখানে চাচ্ছে যে কালেক্ট ইমেল অ্যাড্রেস। সো ইমেল অ্যাড্রেসটা আপনি কিভাবে নিতে চান, এখানে তিনটা অপশন আছে যে আপনি এটা ভেরিফাই নিতে চান, বা এটা আপনি নিতে চান না, বা এটা আপনি রেসপন্স ইনপুট করতে চান। সো যদি আমি ডু নট কালেক্ট দিই, তাহলে আমার এখানে বিষয়টা আসবে কেমন দেখেন, এখানে কিছুই হবে না, মানে আপনার ইমেল বাদে আপনি এটা ফর্মটা সাবমিট করতে পারবেন। আপনি যদি এখানে ভেরিফাই অপশন দেন, তাহলে এখানে কি হবে, আপনি যে ইমেলটা দিয়ে এই ফর্মটা সাবমিট করছেন সেই রেকর্ডটা নিয়ে নিবে ফর্ম অটোমেটিক, বা এখানে ক্লিক করতে হবে। তারপরে যদি আমরা দিই যে রেসপন্স ইনপুট, তাহলে কি হবে, আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা বসাবেন, দেন আপনি ফর্ম সাবমিট করবেন। সো আমরা এটা ভেরিফাই দিতে পারি। এরপরে দেখেন যে সেন্ট রেসপন্স কপি দেয়ার রেসপন্স। সো এখানে আপনি এটা অফ রাখতে পারেন, কারণ আপনার যে রেসপন্স তৈরি করছেন বা আপনার যে ফর্মটা তৈরি করছেন, এটা অফ রাখলে এটা কপি হবে না। আচ্ছা, অ্যালো রেসপন্স এডিটিং, এটা বলতে বোঝানো হয়েছে যে যখন আপনি আপনি তো রেসপন্সের অনার, তাই না? বা আপনি এই ফর্মের অনার হবেন। সো সেক্ষেত্রে কেউ একজন রেসপন্স সাবমিট করছে, এখন আপনি তার সেই সাবমিট ফর্মটার ভিতরে দেখবেন, বা ফর্মে কোনো যদি রং কিছু থাকে তাহলে সেটা আপনি সলভ করবেন। তো সেক্ষেত্রে আপনি যদি এটা ক্লিক করে থাকেন, তাহলে আপনি এই রেসপন্সের এডিট অ্যাক্সেসটা পাবেন। আচ্ছা, লিমিট অন রেসপন্স, এখানে বোঝানো হয়েছে যে আপনি যেই শিটটা দিবেন বা যে ফর্মটা আপনি দিবেন, সেই ফর্মটা একবারই সাবমিট হবে, একটা জিমেল একবারই সাবমিট হবে, বা একটা ফোনে একবারই সাবমিট হবে। সো এখানে এই জন্য লিমিট অপশন দেওয়া হয়েছে। এরপর প্রেজেন্টেশনের অপশন দেওয়া আছে, দেখেন এখানে শো প্রোগ্রেস বার। এখানে এটা বোঝানো হয়েছে যে আপনার তো এই যে একটা ফর্ম তৈরি করছেন, এই ফর্মটা আপনার 2 ক্যাটাগরি, 3 ক্যাটাগরি, 4 ক্যাটাগরি বা 1 ক্যাটাগরি থাকতে পারে। সো সেই জিনিসটা আপনাকে দেখাবে যে আপনি এখন কত নম্বর ক্যাটাগরিতে আছেন, বা কত নম্বর কোশ্চেন আপনি অ্যান্সার করছেন। সাফল কোশ্চেন অর্ডার, এখানে বোঝানো হয়েছে যে আপনি যে কোশ্চেনটা অ্যান্সার দিবেন, তাই না? এখন কোশ্চেনটা আপনি এমনভাবে তৈরি করতে চাচ্ছেন যে পাশের জন যাতে সেম কোশ্চেনটা না পায়। সেক্ষেত্রে কোশ্চেন দেখা গেলো যে একজনকে একরকম দেওয়া হয়েছে, সেটা সফল হয়ে পাশের জন্য আর একটু ভিন্ন ধরনের কোশ্চেন পাবে, মানে কোশ্চেন এক কিন্তু হয়তোবা উলটপালট হতে পারে সিরিয়ালটা। আচ্ছা, এরপরে দেখেন কনফার্মেশন মেসেজ, যে আপনি যখন সাবমিট করছেন, এই যে ফর্মটা যখন আপনি সাবমিট করছেন, তখন আপনি কি মেসেজ দিতে চান, আপনি দিতে পারেন থ্যাংক ইউ। ওকে। তারপর দেখাচ্ছে এই যে শো লিঙ্ক টু সাবমিট অ্যানাদার রেসপন্স। সেখানে যেহেতু আমি অন উল্লেখ করে দিয়েছি, সেক্ষেত্রে এটা কাজ করবে না। যদি আমি অন উল্লেখ না করতাম, তাহলে এটা কাজ করবে। ঠিক আছে, কারণ এই রেসপন্স শিটটা আপনি অ্যানাদার ভাবেও সাবমিট করতে পারবেন। ভিউ রেজাল্ট সামারি, ভিউ রেজাল্ট সামারি বলতে আপনার যে রেসপন্সটা আসবে বা আপনার যে পয়েন্টটা আসবে, যে মার্ক আসবে, সেই জিনিসটা আপনি রেজাল্ট সামারি থেকে দেখতে পাবেন। আচ্ছা, ডিসেবল অটো সেভ ফর অল রেসপন্স। আচ্ছা, এটা বোঝানো হয়েছে যে আপনি ধরেন যে ফর্মের কাজ অর্ধেক করছেন, করার পরে আর ফর্মের কাজটা করছেন না, বা ফর্মের কাজটা আপনি বাদ দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে কি হবে, ওই পর্যন্ত আপনার অটো সেভ হবে। এখন যদি এই যে ডিসেবল করে রাখা হয়, তাহলে কি হবে, তাহলে আপনি যদি এটা অন করেন, তাহলে আপনি ফর্মের কাজ যে পর্যন্ত করছেন ওই পর্যন্ত থাকবে। এবং যদি ওটা কেটে দেন, আবার নতুনভাবে ফর্ম নেন, তাহলে ফর্ম আবার নতুনভাবে আপনাকে সাবমিট করতে হবে। আপনি যে অর্ধেক কাজ করছেন সেই কাজটা আপনি আর ব্যাক পাবেন না। ঠিক আছে। আচ্ছা, ফর্মের ডিফিউজ, এটা জিনিস বলতে আপনার যে কালেক্ট ইমেল ভেরিফাইড বিষয়টা বোঝানো হয়েছে, এবং কোশ্চেনের বিষয়টা বলা হয়েছে যে মেক কোশ্চেন ডিফল্ট। ঠিক আছে। সো এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি কোশ্চেনের যে ডিফল্ট আছে এটা আপনি উল্লেখ করতে পারবেন। ঠিক আছে। সো ওভারঅল এই জিনিসটা সেটিং এর অপশনটা হয়তো আপনারা বুঝতে পারছেন। আর দেন তারপর আপনারা কি করবেন, এই যে পাবলিক এই অপশন আছে, এখানে আপনি এটা ক্লিক করবেন, করে পাবলিক করে দিবেন, নাহলে কিন্তু এই ফর্মে কেউ ঢুকতে পারবে না। রেসপন্স বলতে এখানে আপনাকে আপনি যে রেসপন্সটা কোথায় নিতে চান সেই অপশনটা আপনাকে এখানে দিতে হবে, বা এখানে একটা আলাদা আপনার শিট ক্রিয়েট করতে হবে, বা আপনার যদি পুরাতন শিট থাকে সেই শিটটা সিলেক্ট করে এখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে আপনার রেসপন্স শিট তৈরি হয়ে যাবে। সো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝেছেন। আমরা পরবর্তী ভিডিওতে
একটা ফর্ম তৈরি করে দেখাবো। তো সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।